এক ছোট্ট শান্ত গ্রাম, সবুজ গাছপালায় ঘেরা। সেই গ্রামেই বাস করত দুই বোন, সারিহা আর মারিহা। তাদের সবসময়ের সঙ্গী ছিলেন তাদের দাদি। বয়সের ভারে শরীরটা একটু ক্লান্ত হলেও তার মনটা ছিল ঠিক আগের মতোই সজাগ আর ভালোবাসায় ভরা। একদিন পড়ন্ত বিকেলে দাদিকে ঘিরে বসে গল্প করছিল দুই বোন। তাদের গ্রামের পাশেই এক বিশাল সবুজ মাঠ। সেখানে চড়ে বেড়াতো অসংখ্য গরু আর ছাগল। সারিহা আর মারিহা দূর থেকে দেখলেও গরুদের জীবন নিয়ে তাদের মনে ছিল হাজারো প্রশ্ন। সারিহা: দাদি, গরু ঠিক কি কি কাজে লাগে? দাদি মিষ্টি করে হাসলেন। তার চোখের কোণে জমে থাকা অভিজ্ঞতা যেন ঝলমল করে উঠল। তিনি বললেন, গরু আমাদের দুধ দেয়, যা খেয়ে আমরা বড় হই। শুধু তাই না, গরুর গোবর আমাদের জমির সার, যা দিয়ে মাঠে সোনার ফসল ফলে। আর যখন আমরা হাল চাষ করি, তখন এই গরুই তো আমাদের সবচেয়ে বড় বন্ধু হয়ে মাঠে নামে। মারিহা: দাদি, গরুদের কি আমাদের মতো অসুখ করে? দাদি: হ্যাঁ রে সোনা, ওদেরও রোগ হয়। ঠিক আমাদের মতোই ওদেরও যত্ন লাগে। থাকার জন্য একটা সুস্থ ঘর, পানের জন্য পরিষ্কার জল, পেট ভরার জন্য ভালো খাবার আর সময় মতো ডাক্তার দেখানো, এই সবই ওদের দরকার। সারিহা: আচ্ছা দাদি, গরুদের কি কষ্ট হয়? ওরা কি দুঃখ পায়? এই প্রশ্নটা শুনে দাদি এক মুহূর্তের জন্য চুপ হয়ে গেলেন। তিনি যেন দুই নাতনির চোখের দিকে তাকিয়ে তাদের মনের গভীরতা মাপছিলেন। দাদি বললেন, হ্যাঁ দিদি ভাই, ওদেরও অনুভূতি আছে, ওদেরও কষ্ট হয়। যদি ওদের ঠিকমতো খেতে না দেওয়া হয়, যদি ওদের গায়ে হাত তোলা হয়, ওরাও কষ্ট পায়, দুঃখিত হয়। তাই তো বলি, ওদের শুধু ব্যবহার করলে চলবে না, ভালোবাসতে হবে, যত্ন নিতে হবে, যাতে ওরাও সুখে থাকে। দাদির কথাগুলো দুই বোনের মনে গভীরভাবে দাগ কাটল। মারিহা আর সারিহা চুপচাপ শুনছিল আর ভাবছিল। আজ তারা শুধু গরু সম্পর্কে কিছু তথ্য জানল না, তারা একটা বড় জীবনের পাঠ শিখল। তারা বুঝতে পারল, এই অবলা প্রাণীগুলো শুধু আমাদের প্রয়োজনের বস্তু নয়, তাদেরও একটা প্রাণ আছে, আছে অনুভূতি। আমাদের জীবনের অংশ হয়ে ওঠা এই পশুদের প্রতি শুধু আমাদের দায়িত্বই নেই, আছে ভালোবাসার ঋণও। আজ তারা শিখল, যত্ন আর ভালোবাসা পাওয়ার অধিকার শুধু মানুষের নয়, প্রতিটি প্রাণীর আছে। কারণ এই পৃথিবীতে প্রতিটি জীবনই মূল্যবান, আর সেই মূল্যবোধের শিক্ষাই হল সবচেয়ে বড় শিক্ষা।